হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো, ফুল বিন্দাস আছো। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরটা ভালোভাবে কাটিয়েও শুভকামনা রইল। তো যাই হোক, আজকে একটা আনকাট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, মানে যেখানে আমার আগে আধা ঘন্টা লাগতো রেডি হতে, তো সেইখানেই আজকে 3 ঘন্টা কেন লাগে, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগে বলে নিই আমরা আজকে কোথায় যাব। সামনেই একটা মেলা হচ্ছে, তো সেই কারণেই রেডি হচ্ছিলাম, একটু যাব বলে। অনেক দিন ঘুরতে বেরোনো হয়নি, তো সেই জন্যই। তো এখানে আমি, মা আর বাবু 3 জনে মিলে যাব। তো প্রথমত আমি রেডি হতে গিয়ে দেখি চিরুনি নেই। চিরুনিটা মানে এই যে এই মহান ব্যক্তিটা এমন এমন জায়গায় লুকায় যে খুঁজে পাওয়া মুশকিল। তো যাই হোক, অনেক সাধনা করার পর আমি চিরুনিটা ফাইনালি সোফার তলা দিয়ে বের করতে পেরেছিলাম। তারপরে এই যে চুল আঁচড়াতে যাব, সেখানে তার বায়না কোলে উঠবে, মানে ওকে এক হাত দিয়ে আমাকে কোলে নিয়ে থাকতে হবে আর এক হাত দিয়ে আমাকে চুল আঁচড়াতে হবে। এই ধরনের অত্যাচার আমার রেডি হওয়ার সময় আমার ওপর চলে। তো তারপরে ফাইনালি ড্রেসটা পরবো। তো ওখানে মা প্রথমে বললো আমি ওকে রেডি করে দিচ্ছি, কিন্তু মা আর ওকে রেডি করতে পারেনি, আমাকেই রেডি করতে হয়েছিল। কারণ ওর এখন একটাই সমস্যা হচ্ছে, জামা পরলে আর জামা খুলবে না, আর জামা খুললে আর জামা পরবে না। বিরাট একটা সমস্যা, বিরাট কান্নাকাটি করে, চেঁচামেচি করে। তো যেই কারণেই ওকে নিয়ে কোনো রকম জামা কাপড় পরাতে গেলে রীতিমতো আমাদের যুদ্ধ চলে। তো যাই হোক, এখানে আমি ফোনটা একটু রেখেছিলাম, তো ফোনটাও শান্তি নেই, ফোনটাকেও বারবার ফেলে দিচ্ছে, তুলে দিচ্ছে। তো সেই জন্য একটু বকা দিয়েছিলাম। তারপরে ফোনটা আবার এক জায়গাতেই ছিল। যেহেতু শীতকাল, একটু মুখে ময়েশ্চারাইজার মেখে নিয়েছিলাম। তারপরে একটু ফাউন্ডেশন দেবো বলে ফাউন্ডেশনটা বের করেছিলাম। তো আমি ফাউন্ডেশন মাখছি, ওনাকে তো মাখতেই হবে, মানে আমি সাজলে ওনাকে সাজতেই হবে। তো সেই মতন প্রথমে ওনাকে একটু মানে হালকা করে দিয়ে দিলাম, মিছি সত্যিকারের ভেবো না। তারপরে আবার আমি অল্প করে ফাউন্ডেশনটা দিয়ে দিলাম, কারণ খুব একটা সাজার ইচ্ছা ছিল না, হালকা মতো মেকআপ করবো এটাই ভেবেছিলাম। তো তারপরে ফাউন্ডেশন মেখে ইনি চলে গেছে আলমারিতে ঢুকতে, মানে আলমারিতে মা জামা কাপড় বের করছে, তো সেইখানে চলে গেছে ঢুকতে। ওকে আর আলমারি থেকে টেনে বের করবো কি, ওখান থেকে আমাকেই বকা দিচ্ছে। যখনই বলছে আলমারি থেকে বেরো, আমাকে বকা দিচ্ছে, তোমরা দেখতেই পাবে কথা বলাটা। তারপরে এসে আমি রেডি হতে আবার বসবো, ড্রয়ারটাকে টেনে খুলেছে, মানে শান্তি নেই রেডি হতে গিয়েও যে আমি একটু শান্তিতে রেডি হবো সেটা নয়। তারপরে চলে এসেছিলাম একটু আইলাইনার পরতে, অনেক দিন পর, মানে চোখে আমি আইলাইনারটা খুব কমই দিই। তো অনেক দিন পর ভেবেছিলাম একটু শখ করে আইলাইনারটা দেবো, কিন্তু সেইটা আর দেওয়া হলো না। আমি আইলাইনারটা সবাই পরতে যাব, ওই যে পেছন দিক দিয়ে ঠেলামালা শুরু করে দিয়েছে। যখনই একটু ঠেকাতে যাচ্ছি, এই হাত দিয়ে ঠেলছে, এই খিমচি কাটছে, এই সুড়সুড়ি দিচ্ছে, এই করছে, নইলে ফোন ধরে টানছে। তাই কোনো মতে আমার আইলাইনারটা আর পরা হলো না আলটিমেটলি। তো যেহেতু রেগে গেছিলাম, একটু বিরক্ত হচ্ছিল, এত বিরক্ত করলে মানুষ রেগেই যাবে। তারপরে গেছিলাম লিপস্টিক পরতে, ভাবলাম আইলাইনারটা পরা হচ্ছে না, লিপস্টিকটা অন্তত পরি। তো সেইটা পরতে গিয়ে ওই যে উনি পরবে, উনিও ওনার ঠোঁটে দেখাচ্ছে আমাকে সামনে ঘুরে যে ওনাকেও পরিয়ে দিতে হবে। আর সেই কাণ্ড দেখে আমি আর মা দুজনে হেসে লুটোপুটি খাচ্ছি। ফাইনালি একটু দূরে গিয়ে কোনো মতে শান্তি করে একটু লিপস্টিকটা পরতে পারলাম। আইলাইনারটা পরা হলো না, তো কী হয়েছে, একটু পরবো কাজল। যেহেতু আমি আইলাইনার পরিনি, তো সেই কারণে ভেবেছিলাম একটু কাজল পরবো। তা কাজল পরা আর হলো না। তারপর একটু লিপ গার্ড দিয়ে ঠোঁটটা ঠিক করে নিচ্ছিলাম, এই যে উনি এসে ঠেলে ঢুকে যাবে, মানে উনি আমাকে সরিয়ে উনি নিজে সাজবে। আমি আইলাইনারটা যে সামনে রেখেছিলাম, ও সেটা কোন সময় ফাঁক পেয়ে নিয়ে চলে গেছে, সেটা আমি অতটা খেয়ালও করিনি। আর ও এখন সব কিছুর মুখটা খুলতে পারে। আইলাইনার মুখটা খুলে আমার ল্যাকমির আইলাইনারটা দিল 12টা বাজিয়ে, বলার মতো নয়। দেখে তো ভীষণ পরিমাণে মাথাটা গরম হয়ে গেছিলো। আমার সাজার জিনিসের কিছু হলে আমার না খুব রাগ হয়। তো এই যে কিছু করার নেই, এখন হাতটা আমাকে পুছিয়ে দিতে হবে। উনিও ছোট, উনিও বোঝে না, তাই খুব একটা ওনাকে এখনও মারধর করা হয় না। তো সেই কারণে আমি হাতটা একটু আগে পুছিয়ে দিচ্ছিলাম। রীতিমতো পায়ে, হাতে, চারিদিকে আইলাইনার মেখেছিল। ওনাকে যে এক জায়গায় নিয়ে যাবো সেটা উনি জানেই না, মানে বুঝছেই না। কোনো মতে ওনাকে শুধু জামা প্যান্ট পরিয়ে বের করা হয়েছে, এই কালিঝুলি শুধুই ওকে নিয়ে যাওয়া হয়েছে বাইরে, কিচ্ছু করার ছিল না। তারপরে এই যে কোনো মতে একটু কাজলটা পরছিলাম, আর দেখো যতবার আমি কাজলটা পরতে যাচ্ছি ততবার বারবার উঠছে বসছে, কাজলটা যাচ্ছে ঘেটে, কোনো মতে আমাকে কাজল পরতে হয়েছে। আর এই ঠান্ডার মধ্যে, এটা ভিডিওটা হয়েছে 31শে ডিসেম্বর, এই ঠান্ডার মধ্যে আমার প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। এই যে
মানে রেডি হতে গিয়ে। তারপরে একটু মাস্কারাটা কোনো মতে পরে নিলাম। যাই হোক, আমি একটু ফাইনালি রেডি হতে পেরেছি। চুলটা আমি অফ ক্যামেরায় বেঁধে নিয়েছিলাম, কারণ ও যা বিরক্ত করছে চুল বাঁধা দেখাতে গেলে হয়েই যেত। তারপরে এই যে এনাকে কোনো মতে আমি জামাটা পরাতে পেরেছি, তো জুতো হাতে নিয়ে ঘুরছে আর এখানে ইনি রেডি হচ্ছে। তো চলো, আনকাট ভিডিওটা কেমন লাগলো